রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা। তোমরা লগে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আইছি, আশা করি তোমরা খুব ভালো লাগবো। দেখো চিলি চিকেন আজকে তোমরা লগে শেয়ার করুম, একদম রেস্টুরেন্ট স্টাইল, কোনো হেরফের নাই, একদম সিম্পল ভাবে সব দেখো রেডি করে সাজাই নিয়েছি। তোমরা লগে শেয়ার করুম, সঙ্গে থাও। দেখো সব আমি কাটটা একদম রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ এমনভাবে 4 টুকরা করে খুললে নিয়েছি, পাতাটি প্রত্যেকটা পাপড়ি খুললে এইভাবে নিয়েছি। আর দেখো ক্যাপসিকাম দিয়েও পেঁয়াজের মতনই সুন্দর করে কাটছি। এখানে আমি 2 কালারে পাইছি, সবুজটা পাইছি না, সবুজটা পাইলে তোমরা অ্যাড করতে পারো, কালার অনেক রকম হইলে দেখতে খুব ভালো লাগে। চলো ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই। এটার লেগা আগে একটু লেবুর রস দিয়ে দেবো, তাহলে চিকেনটা একদম নরম হইব, একটু সফট হইব। আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলদি, দিয়ে 10 মিনিটের মতন এটা একটু ম্যারিনেট করে রেখে দেবো, কারণ লেবুর রসটা দিলে সফট হবে চিকেনটা, আর একটা যদি চিকেনের স্মেলটা থাকে এটাও থাকতো না। চলো এটা 10 মিনিটের লেগে রেস্টে রাখি। ওখানে একটা মশলা বানিয়ে নেব। এই যে দেখো আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি দেখতে পাইতেছো শুকনো লঙ্কা আমি ভিজাই রাখছি, তাহলে পেস্টটা খুব সুন্দর হোক। 4-5টা শুকনো লঙ্কা দিয়ে চলো পেস্ট করে আইতেছি। এটাও সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, রসুন। এই পেস্টটা দিয়ে দিব। 3 চামচের মধ্যে পেস্টটা দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে আমি এখানে তুই বেটা এখানের মধ্যে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার বাইন্ডিং এর লেগা। আমি প্রথম 2 চামচ দিলাম, লাগলে তারপরে অ্যাড করতে পারো। পকোড়াটা মানে খাইতে দুর্দান্ত লাগে, চার সঙ্গেও তোমরা খাইতে পারো। আর আমরা পূজার সময় দশমীর দিন সবই যাই রেস্টুরেন্টে একটু খাইতে, তোমরা এভাবে বাড়িতে বানাইতে পারো, খুব সোজা দেহ, ইজি। আমি যখন করতে পারতাছি তোমরাও পারবা। সুন্দর করে দেখো ম্যারিনেটটা সুন্দর করে নিয়েছি। এটা 10 মিনিট রাখা তারপরে পকোড়া ভেজে নিব। চলো 10 মিনিট ওয়েট করি। দেখো তেল দিয়ে বসা দিয়েছি কড়াই, সাদা তেল দিয়েছি এখানে। মানে ম্যারিনেট করা, এই যে ম্যারিনেট করে রাখছিলাম, মানে একটা একটা করে চিকেন এখানে ফ্রাই করে দিলাম।
এটা লো ফ্লেমে ভাজা নিও, তাহলে সিদ্ধ হইব, সুন্দর ভাজা হইব। এই দেখো চিকেন পকোড়াটা একদম সুন্দর করে হালকা আমি ভাজা নিছি। এখন নামাই নেব। সব একদম পকোড়া, চিকেন পকোড়া একদম ভাজা রেডি। আর দেখো সুন্দরভাবে এই যে দেখো সিদ্ধ হয়েছে সুন্দর করে। সময় লাগে একটু হালকা হালকা করে, দেখো এক হাতেই আমি সুন্দর করে এমনি টিপা দিলেই ভেঙে যাইতেছে। ডরায়ও না যে সিদ্ধ হইতো না, প্রপার সিদ্ধ হয়েছে, ভাজিও হয়েছে। চলো অনেক গ্রেভিটা স্টার্ট করি। গ্রেভিটার লেগে তেলটা কমাই নিছি। এই পাকোড়া যে ভাজি এই তেলটার মধ্যেই গ্রেভিটা হইব। তেলটার মধ্যে দিয়ে দেবো প্রথমে রসুন কুচি, হালকা করে রসুনটা একটু ভাজা নেব। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, সুন্দর করে একটু ভাজা নিয়েছি। কাঁচা লঙ্কা রসুনের ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার আছে। এখন দিয়ে দেবো ক্যাপসিকামটা আর পেঁয়াজটা। ক্যাপসিকামটা তাড়াতাড়ি যাতে সুন্দর করে মোচাটা স্বাদ মতো দিয়ে দেবো লবণ। পাকোড়াটা করতে যেটা সময় লাগে, গ্রেভিটা করতে একটু সময় লাগে না। 5 মিনিটের মধ্যে একদম গ্রেভিটা রেডি হইব। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাবটা রাখো, যাতে মুখে দিলে একটু ক্রাঞ্চি হয়। পুরো সফট হয়ে গেলে এই চিলি চিকেনটা ভালো লাগবে না। 2-3 মিনিট সুন্দর করে ভাজা নিয়েছি, একটু সফট হয়েছে। এখন দিয়ে দেবো মশলাটা, যে রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে রাখছিলাম এটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো সস, দিয়ে দেবো চিলি সস, আর দিয়ে দেবো সয়া সস। আর একটু দিয়ে দেবো হলুদ। এটা হোক 2-3 মিনিট। চলো এখন একটা ঘোল রেডি করি। এখানে 1 গ্লাস নিয়ে নিচ্ছি জল, আর 2 চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার। নিয়ে সুন্দর করে গুলা নিব। তোমরা একটু পাতলা গ্রেভি চাইলে হালকা করে দিও, 2 চামচ দিও। আর গ্রেভিটা যদি একটু ঠিক চাও তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়াই দিও। আমি এখানে 3 চামচের মতো দিলাম, দেখালই লাগলে অ্যাড করতে পারো। 2-3 মিনিট মশলাটা সুন্দর করে কষাই নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দেবো। এখন ঝোলটা একটু ফুটতে দিব।
ফুটতে ফুটতে দেখবা ঘন হয়ে আইব। দেখো গ্রেভিটা সুন্দর করে ফুটতে উঠছে। এখন গরম মশলা দিয়ে দেবো। এরকম একটা আমি গ্রেভি রাখছি। তোমরা চাইলে আরো ঘন করতে পারো, আরো পাতলাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন পকোড়াটা দিয়ে দেব। এই দেখো আমার চিলি চিকেন একদম রেডি। আর এটারে রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে তোমরা যে একটা গ্লেজিনেস পাও, এটা হইছে হানির লেগা। তারা উপরে হানি দিয়ে দে যাতে একটু গ্লেজ করে একটা শাইন আইব। আর এখানে একটু দিয়ে দেবো সাদা তিল। এটা জাস্ট ফর গার্নিশ। একদম রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্ট থেকেও আশা করি খুব বেশি ভালো লাগবো, কারণ ঘরে আমরা সব ভালো ফ্রেশ জিনিস দিয়ে ইউজ করি, ভালো তেল মশলা ইউজ করি। আশা করি খুবই ভালো লাগবো বন্ধুরা। আশা করি তোমরা খুব ভালো লাগবো এই চিলি চিকেনটা। তোমরা প্লিজ অবশ্যই বানাইও, সবে খাইও। আর এইভাবে সবে রিঙ্কি রান্নার করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখতেছো প্লিজ পেজটারে ফলো করে দিও। আর এইভাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভুল ত্রুটি ক্ষমা করে দিও। দুর্গা পূজা সুন্দরভাবে কাটাইও। চলো আজকের মতো টাটা, বাই বাই।